আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে সকল জেলার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু 87টি পদে একটি বড় একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এই ভিডিওতে স্বাস্থ্য সেবা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির A to Z বিষয়ে আলোচনা করব। তো আলোচনার বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, হয়তো তার উপকার হবে। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো চলুন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করার জন্য খুবই বা প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন ১ অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা। তারিখ ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। তো আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু কালকে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আছে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, ১৩তম গ্রেড। সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শূন্যপদ সংখ্যা ১৬টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। উম কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। তো ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড। সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে শূন্যপদ সংখ্যা আছে ২৭টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতেই হবে। ঘ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। ৩ নম্বর আছে অফিস সহায়ক, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, ২০তম গ্রেড। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। শূন্যপদ সংখ্যা ৪৪টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তো ভিডিওতে লাইক তো অবশ্যই দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম ও শর্তাবলী আছে যেগুলো আমাদের জানতেই হবে। তো আমরা সেগুলো এখন জেনে নিব, তো আমার সাথেই থাকুন। ২ নম্বর, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। খ ১/২/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। গ নম্বরে আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। অন্যত্রদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। ঘ
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নম্বরে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। তো মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 1. সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ ও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 2. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। 3. ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। 4. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। চ. নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটা শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। 3 নম্বরে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://hsd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। 1. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। তো এখানে কিন্তু আপনারা আগামী 16 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন সকাল 10টা থেকে। এবং 2 নম্বরে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 15/3/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। তো এখানে কিন্তু আপনারা মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে সবাইকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপগুলো জেনে নিই। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। খ. অনলাইন আবেদনপত্রে তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো যখন আপনারা আবেদনপত্রটি সাবমিট করবেন তার আগে আপনারা নিজেরাই সব তথ্যের সঠিক এবং সত্যতা যাচাই করে নেবেন, কারণ যে কোনো জায়গায় ভুল হতেই পারে। তো ভুল একবার হয়ে গেলে কিন্তু সেটা সংশোধন করার উপায় নাই। তার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্কতা অবলম্বন করবেন এই কাজটি করার সময়। তো ঘ নম্বর আছে, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। নম্বরে আছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো এখানে কিন্তু আমরা সবাই বিভিন্ন অনলাইনের দোকান থেকে অথবা টেলিকম থেকে আবেদন করে থাকি, সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটা না জানলেও চলবে। তো তারপরেও আমি আপনাদের আবেদন ফি বাবদ কত টাকা লাগবে সেটা একটু জানিয়ে দেব। তো এখানে দেখুন, 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 3 নং ক্রমিকের জন্য 50 টাকা মাত্র, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে একটি ডিক্লারেশন আছে, সেটি হচ্ছে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd এই ইমেইলে যোগাযোগ করা যাবে। 4. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা যে কোনো পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 5. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। 1 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ষাটলিপি, কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
2 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। 6 ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই বাতিল বলে গণ্য হবে। 7 লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ টিএডিএ প্রদান করা হবে না। 8 নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সুজিত দেবনাথ সিনিয়র সহকারী সচিব প্রশাসন 1 ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ কমিটি স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ডিটেলস এই ছিল। তো এর আরো কিছু তথ্য আছে যেগুলো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে পোস্ট ক্যাটাগরি হচ্ছে 3টি, যা আমরা আগেই দেখে আসলাম। টোটাল ভ্যাকেন্সি 87টি। এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব। জব ক্যাটাগরি গভ জব, এটা কিন্তু সরকারি চাকরি। জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো এগ লিমিটেশনটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি 18 to 32 ইয়ার্স। তো এখানে কিন্তু প্রার্থীর বয়স অবশ্যই 1 ফেব্রুয়ারি তারিখে 18, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে জব পাবলিশ ডেট হচ্ছে 12 ফেব্রুয়ারি 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025 at 10 AM এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 মার্চ 2025 at 5 PM। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত ছিল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে চাকরি পরীক্ষার প্রিপারেশন নিন। আশা করি সবার একটি চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।